সকল সিন্ডিকেটকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দ্বিতীয় হাফে হাসান আল মামুনের 4-3-3 ফরমেশন থেকে ডুলির মাস্টারমাইন্ড ট্যাকটিক্যাল 4-2-3-1 ফরমেশনেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। তিনি যে মাস্টারমাইন্ড কোচ তার প্রমাণ দিয়েছেন, যদিও টাইগার ভক্তরা তার শুরুর একাদশ নির্বাচনে খুশি ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের শুরুর একাদশটা কি ডুলির ছিল, নাকি একাদশ নির্বাচন করেছিলেন হাসান আল মামুন? চলুন, ডুলি যে এই একাদশ নির্বাচন করেননি আর দ্বিতীয় হাফে কারো কথা না শুনে ট্যাকটিক্যাল পরিবর্তন এনে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন এই মাস্টারমাইন্ড তার আলাপে আসা যাক। সমিত সোম এই একাদশের বাইরে রাখাটা একেবারে হাস্যকর, কিন্তু ডুলির মতো একজন কোচ কিভাবে এমন হাস্যকর কাজটা করলেন? সোহেল রানা ফাহিমকে আবারও একাদশের সুযোগ দিলেন। আসলে এই একাদশ নির্বাচন করেননি ডুলি, কারণ ডুলি প্র্যাকটিস সেশন পেয়েছেন মাত্র কয়েকটি। এই কয়েকটি প্র্যাকটিস সেশনে ফুটবলারদের সম্পর্কে তিনি বিস্তর ধারণা রাখবেন না। সঙ্গত কারণেই ফুটবলারদের সম্পর্কে তার ধারণা পেতে হাত বাড়াতে হতো হাসান আল মামুনের কাছে, এবং হাসান আল মামুনই এমন ভুল ধারণা সম্ভবত দিয়েছেন। ফাহিম ঘরোয়া লিগের সেরা উইঙ্গার, সোহেল রানা ঘরোয়া লিগের ছন্দে আছেন, এসব কানপড়া স্বাভাবিকভাবেই দিয়েছেন দলের দায়িত্ব থাকা হাসান আল মামুন। আর ডুলিও তার কথা মেনেই একাদশটা সাজিয়েছিলেন। সমিতকে বাইরে রেখেছেন, অভিজ্ঞতা প্রাধান্য দিয়ে বিবেচনা করেছেন জামাল ভুঁইয়াকে। তবে ডুলির ট্যাকটিস ছিল হাই প্রেসে ডমিনেটিং ফুটবল, কিন্তু তার ট্যাকটিসে খুব বেশি মিস করছিলেন সমিত সোমকে, কারণ সান মারিনো যখন প্রেস করছিল তখনই মাঝমাঠের নিয়ন্ত্রণ হারাচ্ছিল বাংলাদেশ। বিশেষ করে সোহেল রানা ছিলেন একেবারে হযবরল। ডুলির ট্যাকটিসে হাফ স্পেস ব্যবহার করে উপরে ওঠার দায়িত্ব ছিল সোহেলের কাছে, কিন্তু সেটা করতে পারছিলেন না। বাধ্য হয়ে হামজা বারবার উপরে উঠতে শুরু করে, তখনই সান মারিনো কাউন্টারে বাংলাদেশ রক্ষণে পেয়ে যাচ্ছিল স্পেস। এর সঙ্গে ফাহিম প্রত্যাশা মেটাতে ব্যর্থ, তার ভুল ছিল চোখে পড়ার মতো। জামালও নিজের সেরাটা দিতে পারছিলেন না। একসময় হতাশ হয়ে পড়েন ডুলি। তখন তিনি কারো কথা শুনেননি, হাসান আল মামুনকে পাত্তাও দেননি। দ্বিতীয় হাফের শুরুতেই তিনি লেফট সাইডের গতি বাড়াতে ইসা ফয়সালকে বের করে জায়ানকে মাঠে আনেন, সঙ্গে সমিত সোম এবং সোহেল রানা জুনিয়র। তাতেই একটু একটু করে ম্যাচে ফিরতে শুরু করে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের দুই উইং দিয়ে আক্রমণে কোনো গতিই ছিল না। তখন তিনি এটা বুঝে ফাহিমকে মাঠের বাইরে এনে ফাহমিদুলকে নামিয়ে দেন আর বিশ্বনাথকে রাইট উইংয়ে। কিছু পরেই মাঠে আনেন কাজেম শাকের নাম্বার 10 রোলে। আর এতে করে 4-3-3 ফরমেশন থেকে ডুলি সুইচ করেন তার প্রিয় 4-2-3-1-এ। সমিত চলে আসেন বক্স টু বক্স মিডফিল্ডে, প্রাণ ফিরে পায় হামজা। নাম্বার 10-এ কাজেম শাহ, রাইট উইংয়ে বিশ্বনাথ আক্রমণ করতে শুরু করে চাপে পড়ে সান মারিনো। ডুলির এই ট্যাকটিক্যাল পরিবর্তনে ম্যাচ জিতে ফিরল বাংলাদেশ। আর তাতে ডুলি স্পষ্ট একটা ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনে কোনো সিন্ডিকেট তার দলে থাকতে পারবে না। শেখ শ্রাবণ অনিক, দাওয়াবি স্পোর্টস।